আল্লাহর প্যারা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলেন। বিবি ফাতেমার বাড়িতে গেলেন, বলতে আছে, ও বিবি ফাতেমা রে, হযরত আলীকে দেখেছো? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছে, ও আব্বা হুজুর, কি বলবেন বলেন? আল্লাহর প্যারা বলতে আছে, ও বিবি ফাতেমা রে, হযরত আলীকে দেখেছো? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছে, ও আব্বা হুজুর, ওনাকে মসজিদে পাবেন। আল্লাহর প্যারা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে মসজিদে গেলেন। মসজিদে যাওয়ার পরে হযরত হুসাইন খোদার জালায় কান্নাকাটি করতে আছে, বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা অনেকদিন ধরে ক্ষুধার্ত রয়েছে, আমরা ক্ষুধার জ্বালায় সহ্য করতে পারছি না, আমাদেরকে আপনি খাবার দিন না। আল্লাহর প্যারা হযরত হুসাইনকে বলতে আছে, ওই নওয়াজা, ও হযরত হুসাইন, আমি তো কয়েকদিন ধরে অনাহারে আছি এবং পেটে পাথর বেঁধে দিন কাটাচ্ছি। এই দেখো, আমি পেটে পাথর বেঁধে দিন কাটাচ্ছি, আমি তো অনেকদিন ধরে কিছু খাইনি। আল্লাহর প্যারা হযরত হুসাইন তুই নামাজের কষ্ট না সহ্য করতে পেরে বলতে আছে, ওই দুই নামাজা হযরত হুসাইন, তোমরা শুনে নাও, আমি বাইরে যাই, তোমরা কিছুক্ষণ ধৈর্য ধরো, তোমাদের জন্য খাবার কোথাও পাই কিনা দেখি। আল্লাহর প্যারা হযরত হুসাইনকে ধৈর্য রাখতে বললেন। আল্লাহর প্যারা রাস্তা দিয়ে চলতে আসে, কিছু দূর গিয়ে দেখেন এক ব্যক্তি তাবুতকে কুয়ার কাছে দাঁড়িয়ে আছে, তাবুতকে পানি খাওয়াবেন। এই কারণে আল্লাহর প্যারা ওই ধনী ব্যক্তির কাছে গেলেন, বলতে আছে, ও ধনী ব্যক্তি, আপনার কোনো কাজ আছে কিনা বলুন। ধনী ব্যক্তি বলতে আছে, আমার তো অবশ্যই কাজ রয়েছে, আমাকে পানি খাওয়াতে হবে, কিন্তু তুমি উটকে পানি খাওয়াতে পারবে না, কারণ উটকে পানি খাওয়াতে গেলে অনেক কষ্ট করতে হবে, কিন্তু তুমি পাতলা দুবলা রয়েছো, তুমি আমাকে পানি খাওয়াতে পারবে না। আল্লাহর প্যারা দুই নামাজা দেখি লক্ষ্য রেখে দুই নামাজা উদারত হয়েছে। এই কারণে আল্লাহর প্যারা ধনী ব্যক্তিকে বলতে আছে, ওটা নিয়ে আপনি চিন্তা করবেন না, ওটা নিয়ে আপনি ভাবনা করবেন না, কারণ আপনার মুখে আমি পেট ভরে পানি খাইয়ে দেব। ওটা নিয়ে আপনি চিন্তা করবেন না, কারণ আপনার মুখে আমি পেট ভরে পানি খাইয়ে দেব। আল্লাহর প্যারাকে ওই ধনী ব্যক্তি একটি বালতি দিলেন আর একটি রসা দিলেন। এই দেখো বালতি আর রসা, দেখে নাও, আমাকে তুমি পেট ভরে পানি খাইয়ে দাও। আল্লাহর প্যারা কি করলেন? রসা আপনার বালতিতে বানলেন, বালতিতে বানার পরে আপনার কুয়া থেকে এক বালতি তুললো, দুই বালতি তুললো, তিন বালতি তুললো, চার বালতি তুললো, আট বালতি তুললো, নয় বালতি যখন আপনার তুলতে যাবে, নয় বালতি বেলায় রসা ছিল কুয়াতে থেকে গেল, বালতি আর উঠলো না, কুয়া থেকে আর বালতি উঠলো না। তো আল্লাহর প্যারাকে রেগে গিয়ে ওই ধনী ব্যক্তি ঠাস করে চর বেঁধে দিল। আল্লাহর প্যারার গাল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বলতে আছে, জিবরিল আমিন যাও, আমার মেহবুব যখন কুয়ার মধ্যে হাত বাড়িয়ে দেবে, ওই বালতি তুমি হাত ধরিয়ে দেবে। আল্লাহর প্যারা যখন আপনার কুয়ার মধ্যে হাত বাড়িয়ে দেয়, আল্লাহর প্যারাকে জিবরিল আমিন আপনার হাতে ধরিয়ে দিলে বালতি, আর বালতি নিয়ে আসে। আল্লাহর প্যারা ওই ধনী ব্যক্তিকে বালতি দিয়ে দিলেন। ধনী ব্যক্তি আপনার উপস্থিতি যে আপনার 14টি খেজুর দেওয়ার কথা ছিল, আপনার 14টি খেজুর দিলেন।
সে যদি আল্লাহ আশিক আল্লাহর প্যারা আপনার চলে এলেন আর ওই ব্যক্তি তার বাড়ি চলে গেলেন, বাড়ি চলে যাওয়ার পরে ওই ব্যক্তি তার মাকে ঘটনা বলতে আসে, মা আজকে এরকম ঘটনা ঘটেছে। ওই ব্যক্তির মা বলতে আসে, করেছিস যার ধর্ম আগে রয়েছে, যার ধর্ম সত্য ধর্ম, তো আল্লাহ আশিক আল্লাহর প্যারা তুমি কেন মেরেছো, মেরেছো কারণে মেরেছো। তুমি ব্যক্তি বলতে আসে, মা আমি জানতে পারিনি, আমি জানতে পারিনি মা, আমি যদি জানতে পারতাম যে আল্লাহ আশিক আল্লাহর প্যারা যার ধর্ম আগে রয়েছে মা, আমি তাকে পারতাম না। আল্লাহ আশিক আল্লাহর প্যারা চলে গেলেন। ওই ঘটনা তামাম ঘটনা তার মাকে বললেন, মাকে বলার পরে ওই ব্যক্তি করলো, ধারা অস্ত্র নিয়ে রুমের ভিতরে ঢুকলো। রুমে ঢুকার পরে ধারা অস্ত্র নিয়ে বাম হাতে ধরে ডান হাতের কচ্ছা ফেলে দেয়। যখন ডান হাতের কচ্ছা জমিনের মধ্যে পড়ে যায়, ওই করতে আসে, ডান হাতে আপনার কাটা, কিন্তু বাম হাতে চিপে ধরে আসে। তার মাকে বলতে আসে, মা আমি তো হাত কেটে ফেলে দিয়েছি মা, আমাকে কাছে নিয়ে যাবে, আল্লাহ আশিকের কাছে নিয়ে যাবে, আমি চেয়ে নিব। মা বেটাকে তুলতে আসে, ও বেটা ও পুত্র চলো আমিও তোমার ওই আল্লাহ আশিকের কাছে ক্ষমা চেয়ে নিব। মা বেটাকে আল্লাহ আশিক আল্লাহর কাছে রওনা হলেন। কিন্তু কিছুক্ষণ পরে তো আল্লাহ আশিক আল্লাহর প্যারা এলেন। তুমি নামাজটাকে দেখে কি সুনামকে খেজুর খাওয়াতে আসে, যেহেতু বলা যাবে না। আল্লাহ আশিক আল্লাহর প্যারা তুই নামাজটাকে খেজুর খাওয়াতে আসে। ওই জায়গায় আল্লাহ নবীর সাহাবী হযরত সালমান ফারসি উপস্থিত ছিলেন। আল্লাহ আশিক আল্লাহর প্যারা দুই নামাজটাকে খেজুর খাওয়াতে আসে। বাইরে থেকে আওয়াজ দিতে আসেন দরওয়াজাতে। আল্লাহ আশিক আল্লাহর প্যারা সালমান ফারসিকে বলতে আসে, ও সালমান ফারসি তো বাইরে আওয়াজ দিতে আসে। আল্লাহ নবীর কথা শুনে সালমান ফারসি বাইরে গেলেন। বাইরে যাওয়ার পরে থেকে দুইজন ব্যক্তি হচ্ছে, একটি মহিলা আর একটি ছেলে, কারণ আর কেউ নাই। কিছুক্ষণ আগে আল্লাহ আশিক আল্লাহর প্যারার কাছে যে মুলাকাত হয়েছিল, আল্লাহ আশিক আল্লাহর প্যারাকে বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এক ব্যক্তি রয়েছে ডান হাত কাটা রয়েছে, বাম হাতে চিপে ধরে রয়েছে, তার সঙ্গে একটি মহিলা রয়েছে। আল্লাহ আশিক আল্লাহর প্যারা ডাক দিতে বললেন, এ সালমান ফারসি তাদেরকে ভিতরে ডাকো। আল্লাহ আশিক আল্লাহর প্যারার কাছে এলেন, বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আপনাকে কিছুক্ষণ আগে আমার সন্তানের মুখে পানি খাইয়েছিলেন, কিন্তু আপনাকে জানতে পারেনি, আপনাকে চিনতে পারেনি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই দেখুন নিজের ভুল বুঝতে পেরে ধারার অস্ত্র দিয়ে তার ডান হাতকে কেটে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহ আশিক আল্লাহর প্যারা যেই হাত কেটে ফেলেছিল তার হাত তো কাটা রয়েছে। আল্লাহ আশিক আল্লাহর প্যারা ডান হাতকে ধরলেন। আল্লাহ আশিক আল্লাহর প্যারা থুতু মুবারক দিয়ে আল্লাহ আশিক আল্লাহর প্যারা হাতকে জোড়া লাগিয়ে দিন, আর ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহ আশিক আল্লাহর প্যারা এই ছিল পাওয়া। আল্লাহ আশিক আল্লাহর প্যারা কিছু ব্যক্তি বলে কি আল্লাহ আশিক আল্লাহর প্যারাকে কি বলে যে আমাদের, আরে নবী কি আমাদের, নবী আমাদের মতো নয়, নবী হচ্ছে আল্লাহ নবী হলে না, নবী না হলে এই দুনিয়া সৃষ্টি হতো না, নবী না হলে এই তারা আখিরাত সৃষ্টি হতো না। এমনকি আল্লাহ নিজে প্রকাশ করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে ব্যক্তি নবীকে আমাদের মতো বলে, ওই ব্যক্তিকে প্রশ্ন করবে, আচ্ছা বলো তো তোমার মেয়ে এবং তোমার স্ত্রী সেম টু সেম একই রকম দেখতে, আজ থেকে
তোমার স্ত্রীকে মেয়ে বলবে, ওই ব্যক্তি কি বলবে? বলবে স্ত্রীকে কি মেয়ে বলা যায়? তো আচ্ছা, স্ত্রীকে যদি মেয়ে যদি না বলা যায়, আমার মেয়েকে আল্লাহ তো কি করে আমাদের মতো বলা যায়? আল্লাহ আশিকে আমাদের মতো বলা যাবে? হ্যাঁ।